করছো? আরে আমি এখানে কি করছি মানে, আমি যদি এরকম ভাবে না আসি আমরা তো দেখাই করতে পারবো না, তুমি তো ঘর থেকেই বেরাও না। সোনালি। হ্যাঁ বৌদি। চ, কি করছিস? হ্যাঁ, আমি ভিখারিটাকে টাকা দিয়ে আসছি, তুমি চলো। আচ্ছা, আরে তোমাকে কতবার বলেছি না এইভাবে আমার সাথে দেখা করার চেষ্টা করবে না, কোনদিন তুমি আমাকে ফাঁসিয়ে দেবে বৌদির কাছে। তুমি কখন সময় পাও বলো তো, তুমি তো দেখা করতেই চাও না, তাই আমাকে ভিখারি সেজে আসতে হলো। ঠিক আছে, তুমি এবার এখান থেকে যাও। এই সোনালি, হলো তো? হ্যাঁ হয়ে গেছে, এই তো আসি। তাড়াতাড়ি আয়। আরে ছাড়ো ছাড়ো, বৌদিকে ঠেলে ফেলো। চলো। আরে হ্যাঁ মা, 1 মিনিট দাঁড়াও। তুমি এখানে? ওমা রাখো তো। তুমি এখন এখানে কি করছো? তোমার তো অফিসে যাওয়ার কথা। অফিসে তো যাওয়ার কথাই, কিন্তু অফিসের থেকেও ইম্পর্টেন্ট কাজ এখানে আছে। এই শোন, তুমি ভিখারিটাকে কেন রাখছো আবার? দাঁড়াও না। তুমি জানো এটাকে? হ্যাঁ, রাস্তার ভিখারি। তুমি জানো ও ওর সাথে কি করছিল? হ্যাঁ, টাকা দিচ্ছিল, আমার সামনেই তো দিল। তুমি আমাকে মারলে কিসের জন্য? কি হচ্ছে নাকি এটা? তোমাকে ও নিজের দিদির মতো ভাবে। আমিও ভাবতাম তোমার সাথে বোন থাকলে সেফ থাকবে, কিন্তু জেনে বুঝে তুমি আমার বোনের ক্ষতি করছো, সেটা আমি সহ্য করব? ক্ষতি? আমি তোমার বোনের কি ক্ষতি করলাম? তুমি কি বলছো আমি সত্যি বুঝতে পারছি না। বুঝতে পারছো না? এখনই বোঝাচ্ছি। এই যে এটা, এই ভিখারিটা হচ্ছে ওর বয়ফ্রেন্ড, আর ও তোমার আড়ালে প্রেম করছিল। আর তুমি ফোনে ব্যস্ত। বাহ, কি বলছো? এটা হতেই পারে না, সোনালি এরকম করতেই পারে না। কি রে সোনালি, আমি কি ভুল বলছি? দাদা, তুমি এটা ভুলই বলেছো, আমার ওর সাথে কোনো সম্পর্ক নেই, আমি জাস্ট ওকে টাকাটা দিচ্ছিলাম। বারবার মিথ্যা কথা। কি করছো নাকি তুমি? একটা প্রাপ্তবয়স্ক মেয়ের গায়ে তখন থেকে হাত তুলে যাচ্ছ, তোমার কি কমন সেন্স নেই নাকি? তুমি চুপচাপ থাকো, আমি সোনালির সাথে কথা বলছি। কি রে সোনালি, সত্যি কথা বল। দেখ, আমি বাড়িতে সবার সাথে কথা বলে তোকে নিয়ে বেরোই, সবসময় আমি তোকে প্রোটেক্ট করি। এখন তুই আমাকে সত্যি কথা বল, এই ভিখারিটা কি তোর বয়ফ্রেন্ড নাকি না? হ্যাঁ বৌদি, আমি ওকে ভালোবাসি, আর ও ভিখারি নয়, ও ভালো ছেলে, ও ভালো জব করে। আর এইটা করার কারণ হচ্ছে আমাকে তো বেশি ঘর থেকে বেরোতে দেয় না দাদা, ওই জন্য ও ভিখারির বেশে বা বিভিন্ন বেশে আমার সাথে দেখা করতে আসে। দেখ সোনালি, তুই যেটা করছিস সেটা একদমই ঠিক না। তুই আমাকে একবার সত্যি কথা বলতে পারতি? তোর জন্য তোর দাদা আমার গায়ে হাত তুললো, এই জিনিসটা কখনোই উচিত না। তুই যেটা করেছিস একদমই ভুল করেছিস। আমি তোকে বিশ্বাস করে ঘর থেকে বার করতাম, আর তুই আমার পেট পেছনে এইসব জিনিস করে বেড়াতি। আজকের পর আমি আর কখনো তোকে নিয়ে বেরাবো না। তোর দায়িত্ব তোর বাবা, দাদা আর মাই বুঝবে, আমি আর কিছু পারবো না। তুই আমার